আরে ম্যাডাম দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশনের টাকাটা দিয়ে দিন। ডাক্তারবাবু আমরা গরিব মানুষ, অতগুলো টাকা চাইলে কোত্থেকে পাবো বলেন তো দেখি। আরে অপারেশনের পরে গরিব বললে হবে না, 1 লাখ টাকা দিতে হবে। তোমার হেকাতা মতো আমি 5,000 টাকা দিতে পারবো। আরে 500 টাকা কি হবে? এই কি বলি শুনুন না, কি? আপনারও 500 টাকা দিতে হবে না, আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। তাই তো তোমার দিকে সকাল থেকে কটকট করছে আছি তো। আরে বাবা ওভাবে তাকালে হবে না, তবে একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমাদের লোক খুব ঠেটা, জানতে পারলে তোমার 12টা বাজিয়ে দেবে আর আমার 14টা বাজিয়ে দেবে। আরে আমি হলাম এই হসপিটালের ডক্টর, হ্যাঁ। আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে। হ্যাঁ। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয়। তোমার ঘরে ঢুকতে গেলে সাড়া দিতে হবে, নাহলে ঢোকা যাবে না। না। হলেও ডাক্তারবাবু আমি ভোরের বেলা ডেলি প্যাসেঞ্জারি কাজে যাই, ট্রেনে উঠে, ট্রেনে এমনি 4 জনা জায়গা থুতে হয়, আমি পারবো না ডাক্তার, আমার শরীর খুব খারাপ। এই কি বলি শুনুন না, কি? আপনি আমার গায়ে গায়ে থাকলে না, হ্যাঁ। আপনার সব ফ্রি করে দেবো। তা তুমি তাহলে আগে বলো নি, আমাদের লোকের জন্য দোকান থেকে লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলকেট ব্রাশ কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি হয়েছে, ওইটা দিয়ে দেবে। আরে বাবা ওগুলো হয় না, তবে? এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। ও হসপিটালে যা হবে ফ্রি হবে? হ্যাঁ। তা না কিছুক্ষণ গায়ে গা দিয়ে স্বামীর অপারেশনের টাকাটা শোধ করে দিই। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। আচ্ছা मोहब्बत के झंडा मिसिर जी, मिसिर जी तू तो बड़ा बड़ा ठंडा, मिसिर जी तू तो बड़ा बड़ा ठंडा, कैसे को दे पाई पाई मोहब्बत के झंडा, कैसे को दे पाई पाई मोहब्बत के झंडा, मिसिर जी तू तो बड़ा बड़ा ठंडा, मिसिर जी तू तो बड़ा बड़ा ठंडा, मिसिर जी तू तो बड़ा बड़ा ठंडा। সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। মনোনল ফুলে ফুলে ঢাকা, গায়ে গায়ে শোধ হচ্ছে টাকা, ডাক্তার বাবুর হাত পাকা, দেখে কি ভালো লাগে, মনোনল ফুলে ফুলে ঢাকা। আরে আপনি এখানে, আরে আপনাদের সময় বেডে থাকার কথা। বেডে থাকার কথা ছিল তো, বেডে ছিলাম তো, একটা বুড়ি দেখি জল জল করে কাগজ করছে, আর তাহলে বুড়ির জলটা দিতে হবে, ওই জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি, দেখি আপনার রুমের ভিতর ব্যাং গোঁয়া করে ডাক শুরু করে দিয়ে। আমি বলি এখানে ব্যাং আছে মানে জল আছে, ওরে বাবা সেই জলে যে তোমরা নেমে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে? এই যে তোমার চোখ ভালো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছো? হ্যাঁ তো দেখতে পাবো না? বাবার চোখ দুটোর জন্য কি কষ্ট না করেছি বলো। তুমি কে? আমি তো তোমার বউ, এই তো আমার নাকে তিল। তুমি আমার বউ? হ্যাঁ। তাহলে আমার চোখ সারেনি তো। কেন তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ আমি তো এর আগে দেখলাম তুমি ডাক্তারের বউ। হ্যাঁ তাহলে আমি দেখতে পাচ্ছি তো, কত করে বললাম যাসনি রে, এদের ডাক্তারদের বিষয় নি, না হয় আমি এখানে থেকে যাবো, কোনো কথা শোনে নেই। আর সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ আছে, তুমি কয়েক সেকেন্ডের মধ্যে এইটুকু জল না নিয়ে আস্তে আস্তে এর মধ্যে কাজ শুরু করে দিতো, বিরাট ক্যাপাসিটি তো তোমাদের, সত্যি তোমাদের কায়দা বিরাট গো। মাথা কাঁপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি। ও মাই গড, এ আপনি কি বলছেন? না না, যারা সোনাগাছি থাকে তবু তাদের একটা মান সম্মান বোধ আছে, এটা তো একটা হেল্প পয়েন্ট, এখানে মানুষ রোগ সারতে আসে, তোমরা তো না রোগ সেরে তো সরিয়ে দেবে গো। মাথা কাঁপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশ তো বড় বড় কথা বলছিস, আর আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের MBBS ডক্টর। এমবিবিএস, এই এমবিবিএস শব্দের মানেটা আমাদের গ্রামের ছেলেরা অনেকদিন আগে করে রেখেছে। এমবিবিএস, এমতে মা, বিতে বাবা, বিতে বেকার, এসতে সন্তান, ছালা পুরো মাল মা বাবার বেকার সন্তান। এই যে এতদিন তো সংসার করছি, এতদিন তুমি আমাকে চিনলে বলো? এর আগে চিনতে পারিনি, এখন বুঝতে পেরেছি তুমি আমার মরণ। আমার যেমন বেনি তেমনি রাতে চলতে যাব না, যেমন বেনি তেমনি রাতে চলতে যাব না, চলতে যাব না না না, চলতে যাব না, চলতে যাব না না না, চলতে যাব না না না, যেমন বেনি
আমি তেমনি রাবে চলছে যাব না আমি তেমনি রাবে হাই ভজরি ভজরি ও মাই গড আরে এখানে দাঁড়িয়ে আছো তুমি চলো চলো একটা ইনজেকশন বাকি আছে তোমার দেখো তো ইঞ্জেকশন না দিয়ে শুনবে না সকাল থেকে ঘুরছে ইঞ্জেকশনটা দেবে কারণ ডাক্তার এখানে দিচ্ছে উনি আমার দেবে এতে সব ভাগাভাগি বিষয় আছে যে যার কাজ সেই তার করে যাবে দেবে দেবে ইঞ্জেকশন একটা দিলে হবে আর তো দুটো রুগী বেড়ে গেছে আরো দুটো আনতে হবে তো কল চল চল শেষ হয়ে যায় সাগরে তো হয় না পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা ও মাই গড এ আমাকে কুকুর বলছে। না 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 না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই আচ্ছা। কুকুরের একটা মান সম্মান বোধ আছে তবে কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ তবে তোমাদের দেখলে ওরা মনে করবে ওরে শালা আমাদের থেকে তো খারাপ মাল আছে রে কল চল চল শেষ হয়ে যায় সাগরে তো হয় না কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা ফাঁকা মানে সুযোগ দিলে যাবে সবাই গেমে খেলে ফাঁকা মানে সুযোগ দিলে যাবে সবাই গেমে খেলে দেখো তামাশা দেখো টাকার গোলাম হয়েছি টাকা দিলে সব কাজ করে দেবে হ্যাঁ। এখান থেকে আমার বউ 1 লাখ টাকা বাঁচিয়ে দিচ্ছে এখান থেকে 50,000 তোমার দিচ্ছি তুমি আমার সঙ্গে চলো চোখ মেলেছে দেখি হাসপাতাল আসছে না চোখ মেলেছে এই যে সিস্টার কি বলেছে শুনতে পেয়েছো কি? এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না টাকা ছাড়া সব ফাঁকা তা টাকা ছাড়া যদি কিছু না হলো হ্যাঁ। টাকা ছাড়া যদি সব ফাঁকা হলো হ্যাঁ। তাহলে এত কষ্ট করে আমার হাসপাতালে এনেছো কেন? মানে? দুটো 500 টাকার নোট তো দুটো চোখে বসিয়ে দিলে আমি তো দেখতে পেতাম অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না আরে আমি হেভি ডাক্তার আছি আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব। ও ডাক্তার বাবু হ্যাঁ। তাতে রুগীর যখন ব্যথা হবে তুমি না মেডিসিন দিয়ে সাইজ করে দেবে হ্যাঁ। আর যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে রুগীর গার্জেনরা অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না গান সামলে কে বচন বাড়লে হবে পতন গান সামলে কে বচন বাড়লে হবে পতন সেটাই হলো পরম ধর্ম সেটাই ভুলে গিয়েছি যখন হাসপাতালে কাজে জয়েন করে তখন বলে দিয়েছিল জনগণের সেবা করবে মানুষের সেবা করবে হ্যাঁ। এখন সব ভুলে গেছে হ্যাঁ। এগুলো করতে শিখেছে এই তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে ও আচ্ছা ডাক্তার কাজ করছে তোমাকে দিয়েও করাচ্ছে হ্যাঁ। সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ পাকা আছে চোখ মেলেছে দেখি হাসপাতাল আসছে না কাছে চোখ মেলেছে দেখি আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না এমন 20 ইনজেকশন পুশ করে দেব না পুরো উপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু হ্যাঁ। এই পর্যন্ত প্রচুর লোকে তো ওপরে তুলেছে নামাবে কখন দাঁড়াও বুড়িটা জল দাও করে কাকু করছে বুড়ি জলটা দেওয়া আসি তারপর আমি নামাচ্ছি এই যে একদম ওদিকে যাবে না হসপিটাল হাজার হাজার রোগী পড়ে আছে কার কোন রোগ তুমি জেনে রেখেছো যদি তোমার কাছে ছোঁয়াচে হয়ে যায় বুড়ির জল দিতে গেলে আমার ছোঁয়াটে রোগ হবে হ্যাঁ গো বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না তবে তোমাদের যে রোগ হয়েছে হাসপাতালের কোনো ফার্মেসিতে এই রোগের ওষুধ পাওয়া যাবে না কি বলছো তুমি তোমাদের তো ঝেঁটা ছাড়া কোনো পথ নেই তো একেবারে গোলগাড়া ঝেঁটা নিয়ে আসতে হবে গ্রাম থেকে দাঁড়া বুড়ির জলটা দিয়ে আসি তারপর তোমাদের ব্যবস্থা করছি ও আরে ওদিকে যেও না একটা ইনজেকশন বাকি আছে তোমার বাবা দেখো তো ইঞ্জেকশন না দে শুনবে নেই দেবে 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 ইঞ্জেকশন দেবে ধৈর্য ধরো আগে বুড়ির জলটা দিয়ে আসি ও বুড়িমা জল খাবে না ও বাবা বুড়ির তো আর কোনো সারা নেই গো সবে তোমার চোখটা সারলো বুড়িমা আমি তো তোমার জলটা দেবো বুড়িমা জল খাবে না ও বুড়িমা জল এই, এ আমার মা ওখানে ওইভাবে পড়ে আছে কেন আমার মায়ের চোখ দুটো দিয়ে ওইভাবে রক্ত বেরোচ্ছে কেন বলো না আমার মা ওখানে পড়ে আছে কেন ওগো তোমার মায়ের চোখ দিয়ে তোমার চোখে বসানো হয়েছে কি বললে আমার মায়ের চোখ নিয়ে আমার পৃথিবীর আলো দেখিয়েছে জানেন ডাক্তারবাবু আমি যখন বাইকে অ্যাক্সিডেন্ট করি আমার যখন যন্ত্রণা হয় কষ্ট হয় মাকে বলেছি মা বলে খুব আমার জীবন থাকতে তোকে কষ্ট পেতে দেবো না দেখো আজ আমার মা অন্ধকারে চলে গিয়ে আমার আলোর জগতে ফিরে দিয়ে গেছে দেখেছি ম্যাডাম আমার একটা ইঞ্জেকশন বাকি আছে না হ্যাঁ। দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো 20 ইঞ্জেকশন আছে না ভজরি না হ্যাঁ বারু এর আগে আমি সমস্ত যন্ত্রণা সহ্য করতে পারছিলাম আজ আমি আর কোনো যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি জানি না আমি সুস্থ হয়ে কেন এত দুর্বল হয়ে পড়ছি ডাক্তারবাবু সবাই বলে আপনারা ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে পারলেন কি করে হ্যাঁ আপনি তো কোনো মায়ের সন্তান মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা আমি তোমাকে জানা মা দেবো না মা তুমি আমার কাছে ফিরে এসো মা ফিরে ছি ম্যাডাম ছি আপনি তো নিচ আর আপনি তো জঘন্য আর আপনি যদি আমাকে বলতেন যে ভদ্র মহিলা মা হয় তাহলে আমি অপারেশনটা করতাম না
সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন। আর বিশ্বাস করুন, আমি জানতাম না যে ভদ্র মহিলা আপনার মা হয়। আমি জানলেই অপারেশনটা করতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মাইক দিবস শেষ করে দিলে, তাই তোমার মতন মেয়ের মুখ দেখা মা বাবা। তাই আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। বুঝতে পারি আজ তোমাকে সবাই অবহেলা করে দোষী সাজিয়ে চলে গেল। কেন বলো তো? তুমি তো এই সংসারে বৌমা হয়েছিলে, মেয়ে হতে পারো না। আজ প্রত্যেকটা সংসারে শাশুড়ি যদি বৌমা হয়ে যায় আর বৌমা যদি মেয়ে হয়ে যায়, তাহলে এমন দুর্ঘটনা ঘটতো কি বলে? তুমি যে ভুল করেছো আমি তোমাকে কোনোদিন গ্রহণ করবো না। কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। দাঁড়াও, তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কার জন্য করেছি? ওগো, তোমার জীবনকে বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি গো। তোমার মা তোমাকে যোগদান করে জীবন দিয়েছে, আর আমি এই হসপিটালের বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবেই তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে। বলো না যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে রইলাম। এ বুকটা আমি কোথায় যাব? আমি চাই না তোমাকে, তোমাকে ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। ভালোবাসা মানে ছেড়ে চলে যাবে। তোমাদের কলুষিত জীবন নিয়ে আমার এক ভিন্ন জীবন বাঁচিয়ে রাখতে চাই। তবু যতক্ষণ আছে শুধু এইটুকু বলতে চাই, ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয়। ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে পাওনা। এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল। হাত বাড়ালে যাকে ছুঁতে পারি, জানি না কখন সে পর যে হলো, পর যে হলো, পর যে হলো। কত আশার দিন খাওয়াতে, হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে